কাজ করা হয়ে গেছে প্রচুর, আর এখন হচ্ছে 12টা বাজে। তো ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আজকে উল্টো রথের দ্বিতীয় দিন, মানে দ্বিতীয় দিন পড়েছে যেটা, তো আমরা সেই দিনই পালন করছি। যেহেতু সোজা রথ পালন করেছিলাম, তো তার জন্য উল্টো রথটাও করবো ঠিক করেছিলাম। তো যাই হোক, স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি। আর এখন নিচে চলে যাব, যে সাজিয়ে টাজিয়ে ঠাকুরকে পুজো দেবো। তো দেখতে থাকো কি করি। তো টিম আছে, টিমকেও স্নান করিয়ে দিয়েছি। তো টিম এখন একটুখানি ঠাম্মার কাছে বসে রয়েছে। ততক্ষণে আমি রথটাকে সাজিয়ে ফেলি, ঠাকুরগুলোকে একটুখানি ঠিকঠাক করে সাজিয়ে নিই, তারপরে পুজোটা দেব। আর মোটামুটি সব কিছু আনা কমপ্লিট। আর সকালবেলায় ঠাকুরের যা যা মানে দেব, তো সেগুলো করেছি। খিচুড়ি, পায়েস, যাই হোক মাই করেছে বলতে গেলে সব কিছুই। কারণ ভোগের যেসব রান্নাবান্না সেগুলো আমি করি না, কারণ আমি মানে এখনো পর্যন্ত করিনি। তো ইচ্ছা আছে করব, তো আজকের জন্য মাই করলো। আর তো পুজোর জন্য যা যা হচ্ছে সেগুলো দেখতে থাকো আর সঙ্গে থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। কালকে কি ভিডিও দিয়েছি সেটা দেখে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর একটু শেয়ার করো সবার কাছে যাতে পৌঁছায়। আর সুদীপ আর টিমের চ্যানেলটাকে তোমরা সবাই একটু ভালোবাসা দিও, তাহলে আরও উৎসাহিত হব। তো সাথে থাকো আর দেখতে থাকো। তো তারপর নিচে নেমে আমি রথটাকে সাজানোর কাজে লেগে পড়েছিলাম। তো তারপর আমি সাজিয়েও নিয়েছি। আর সোনা এখানে বসেই ছিল, ওকে চেয়ারে বসিয়ে রেখেছিলাম, তার কারণ নিচে নামলে আর আমাকে কাজ করতে দিত না। তো এই যে কমপ্লিট হয়ে গেছে, আর ও খুব মজা পাচ্ছে দেখে। তো আবার এই দেখো নমও করে নিল একটুখানি, বলাও লাগে না, এত মিষ্টি বেবি। তো তারপরে একটুখানি রথের ছবিটাও তুলে নিয়েছি। আর এই যে একটা সিনেমাটিক করেছিলাম, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও যে আমাদের রথ সাজানোটা কেমন হয়েছে। আর আমার টিমের প্রথম রথ বলে কথা, একটু স্পেশাল না হলে হয়। আর এই যে আমার সোনা করতাল বাজানো শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে ও ছোটো থেকেই, আরও ছোট যখন ছিল, এই যে করতালের যে মানে সুরটা, ও না মানে এখন তো তেমনভাবে বাজাচ্ছে না, কিন্তু যখন মন দিয়ে বাজায় খুব সুন্দর একটা সুর দেয়, যেটা কিনা মানে সেখানেও লাগেনি বা কিছু, শুনতেও বেশ ভালো লাগে। আর মন না মতি, যখন মন হবে তখন করবে। আর তারপরে আমি ওকে নিয়ে মন্দিরে গেলাম, কারণ ভাবলাম সোজা রথে গোপালকে আমি রথে বসিয়েছিলাম না, তো আজকে ভাবলাম যে আমার ছোট্ট গপুটাকে একটুখানি রথে বসিয়ে রথ চড়াবো জগন্নাথের সঙ্গে। তো তার আগে আমি জাস্ট ওখানে প্রসাদ বানানো হয়ে গেছিলো, তো সেগুলোই নিয়ে আসছিলাম, কারণ মা মন্দিরে পুজো দিচ্ছিল আর একা একা পারতেও না। তো আমি প্রসাদগুলো নিয়ে চলে আসলাম, আমার টিম আমার পেছন চলে আসলো। আর মাকে বললাম যে গপ্পু সোনাকে নিয়ে আসতে। তো এখানে এই যে আমি সব কিছু সাজিয়ে দিচ্ছি একবারে, প্রদীপ দিয়ে, ধূপকাঠি দিয়ে, আর ফল টলগুলো বাটাতে একদম সাজিয়ে কমপ্লিট করব। আর মা এসে গোপালকে বসিয়ে দিলে তারপরেই যা হোক পুজোটা শুরু হবে। আর পুজো শুরু হবে বলতে কোনো ঠাকুরমশাই বা কিছু না, নিজেরাই আমার সোনা করতাল বাজাবে, আমার সোনা অল্প অল্প কীর্তনও করে, তো মা ঠাম্মাও আছে। তো এই আর কি ছোটোখাটো আয়োজন। আর সকালবেলায় তো তোমাদের বললামই যে ভোগের খিচুড়ি, পায়েস এগুলো করা হয়েছে। আর যেহেতু খুব একটা মানে তাড়াহুড়োর মধ্যে, তো এবার এইটুকুই করা হলো। আর ঠাকুর যদি চায় তাহলে সামনের বার ইচ্ছা আছে একটুখানি অন্যরকমভাবে করার। তো সবই ভগবানের লীলা, তো সব ভগবান যেটা চাইবে সেটাই হবে। যাই হোক, তো দেখতে থাকো আর কি করছি না করছি, আর টিম কী করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। কারণ আমার কাছে তো এটা খুব স্পেশাল একটা দিন, সঙ্গে মুহূর্তগুলো, এবং এটা একটা মেমোরি থাকবে। খুব ভালো লাগছে আমার, ভিডিওগুলো করতেও ভালো লাগছিল। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো।
এরকমভাবে পুজো করে যে শান্তিটা পেয়েছি, হাজার রমরমা করে ঠাকুরমশাই ডেকে করলেও হয়তো পেতাম না। আর আমার সোনার এইটুকু বয়সে ও যে এরকমভাবে পুজোতে অংশ নেবে বা সব কিছুতে এরকমভাবে সব কিছুতে ওর এই যে উৎসাহগুলো, সত্যি এগুলো আমাকে খুব অবাক করেছে। ওর কি বলবো, করতাল বাজানো বা পুজোর যে কোনো সময় মন্দিরেও যখন সন্ধে দেওয়া হয়, পুজো দেওয়া হয়, ও আগে আগে যাবে। ঠাকুরকে প্রণাম করানোটাও শেখানো লাগে না। তো আমি চাই ও সবসময় এরকমটাই থাকুক, যেন ছোটো বলেই নয়, বড় বেলাতেও, বড় হয়ে গেলেও ও যেন এরকমটাই থাকে। ভক্তিটা জোর করে আসে না, নিজে থেকে আসে, আর সেটা ওর মধ্যে সত্যি ছোটো থেকে একদম ভগবান দিয়ে দিয়েছে। আর এখানে আবার দেখাচ্ছে ও ঠাম্মিকে যে এইভাবে পুজো করো ঠাম্মি, মানে প্রদীপটা নিয়ে ঘোরাও, দেখাও। মানে ও তো দেখে সন্ধ্যাবেলা হোক বা অন্য অন্য টাইমে যে কেমনভাবে কি পুজো করা হয়। তো প্রদীপটা মানে ঘোরানোর কথা বলে আসলো এসে, আবার এখানে এই যে বাজাচ্ছে কাসর। আমি জাস্ট বসে বসে দেখছি আর অবাক হচ্ছি যে কত কিছু ও জেনে গেছে। তারপরে আবার বলছে এখানে ও ঠাম্মিকে, মানে নিজে নিজে বলছে যে ওখানে ওটা করো, ওটা করো। খুব জোরালো পেঁচালো কথা, বোঝাও যায় না, কিন্তু ও ওর ভাষায় বোঝানোর চেষ্টা করে। ও আর তার মধ্যে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তারপরে এই যে ওর আসল জিনিস, এই যে ধূপকাঠি, যদিও ধূপকাঠিটা মা আলাদাভাবে আগুনটা নিভিয়ে দিয়েছিল, কারণ ছোটো মানুষ যদি বাই চান্স লেগে যায়। তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আবার গান করে করে পুজো করছে। মানে কোন দিকে ঘুরিয়ে দেখাতে হবে সেটা নয়, ও সব দিকে ঘোরায়, সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো এই পুজোর থেকে কি আর কোনো বড় পুজো হতে পারে? ঠাকুর মশাই দিয়ে রমরমা করে পুজো করলেও ভগবানও এই পুজোটা মনে ভালো মনে নিয়েছে। তো আমি তো খুব খুশি, এবং আমি চাইবো ও এরকমটাই থাকুক। আবার এখানে শঙ্খ বাজাতে বলছে। তারপর আরও একটা জিনিস দেখো, এই যে নিজেই শঙ্খ বাজানো শুরু করে দিয়েছে। বাজাতে তো পারে না, কিন্তু জানি যে কিভাবে শঙ্খ ফু দিতে হয়, তার আগে হাত দিয়ে আবার ওরকম করতে হয়। তো এত কিছু যে দেখে দেখেই শিখেছে। তারপরে এই যে শুয়ে প্রণাম করছে। তো এই সবই করছিল, আর আমি শুধু এগুলো দেখছিলাম আর ভাবছিলাম আমার ছোট্ট সোনাটা, সেই দিনের সেই ছোট্ট বেবিটা আজকে 2 বছর বয়স হয়ে গেল। তো আর কিছুদিন পরেই ও 2 বছর পূর্ণ হবে। আর সেই সব কিছু নিয়েই প্রত্যেকটা দিনই এখন অনেক ব্যস্ততার মধ্যে কাটবে আমাদের। আর আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কী কী করছি, কী কী করবো। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যারা যারা ফেসবুক থেকে লিঙ্কটা দেখতে পেয়েছো তারা তারা প্লিজ ইউটিউবে গিয়ে দেখো এবং সাবস্ক্রাইব করো, এবং তোমাদের পরিচিতদের কাছেও একটুখানি আমার চ্যানেলটাকে শেয়ার করো, যাতে আমি আমার চ্যানেলটাকে আরও বেশি করে গ্রো করতে পারি। কারণ যতই হোক, এত কিছুর পরে তো চাইবো না যে আমার আরও নতুন নতুন অনেক বন্ধু হোক, আর আমার ইউটিউবটাও আমি একটা জায়গায় আনি। তো তার জন্য কিন্তু তোমাদের সাপোর্টের অনেক অনেক বেশি প্রয়োজন। আর এখানে এই যে সব কিছুর পরে সোনা একটুখানি মাঝখানে ও পুজো হয়ে গেছে বলে ও একটু প্রসাদ তুলেও খেয়েছিল। ছোটো মানুষ তো, ওই তো আমাদের গোপাল। তো এখানে যাই হোক পুজোটা কমপ্লিট করলো মা। আর সব কিছুর পরে সোনাও কিন্তু হাত তুলে জয় নিতাই এসব বলছিল, রাধে রাধে বলছিল, কিন্তু যখন এই ভিডিওটা অন করেছি তখন আরও করলো না। আর তারপরেই মা আর আমি মিলে এখানে প্রসাদ বানানো শুরু করে দিয়েছি, কারণ প্রসাদটা বানিয়ে তারপরে সবাইকে দিয়ে আসতে যাবো। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিলো, তার জন্য বৃষ্টিটা যদিও থেমে গেছিলো, এবার তাও তাড়াহুড়ো ছিল, কারণ এখানে দিয়ে তারপরে কিছুটা প্রসাদ দোকানেও পাঠাতে হবে। আর আমি মা কেউই সকাল থেকে খেয়েছিলাম না, খেয়েছিলাম। তো যাই হোক, এই যে বড় একটা থালাতে করে সব প্রসাদগুলো নিয়ে নিয়েছি একবারে, আমি আর মা মিলে গিয়ে সবাইকে দিয়ে দেবো। আর সোনাকে ঠাম্মাকে দিয়ে আমি উপরে দিয়ে দিয়েছি, আমি দিয়ে এসেছি, ঠাম্মা নিয়ে বসে রয়েছে, কারণ ও থাকলে পরে পারবো না, কারণ বৃষ্টির মধ্যে বাইরে বেরোলে জল কাদার মধ্যে পড়ে যেতে পারে, তো তার জন্য। আর এই যে আস্তে আস্তে সবাইকে দিয়ে দিলাম। আর মা ওই পাশে একটা বাড়িতে গেছিলো দিতে, আমি দরজা খোলা বলে আর যাইনি, চলে আসলাম। এসে আমি জাস্ট বসেছিলাম, একটু ওয়েট করছিলাম, কারণ মা আসলে তারপরে ওপরে যাব, কারণ সোনাকেও খাওয়াতে হবে। তো প্রসাদ দিয়ে আসলাম সবাইকে। এবার বাকি প্রসাদ রেডি করব দোকানের জন্য, তো সবাইকে দিতে হবে। ডোডোর প্রথম রথ বলে কথা, নিজে কি সুন্দর পুজো করলো দেখলে তো সবাই। তো ওরকম মানে
দেখছি যেটা যে ছোটোর থেকে বেশ ন্যাক আছে পুজো টুজোর ওপরে, তো তার জন্য আমিও আর সেরকমভাবে আলাদাভাবে মানে কি বলবো বারণ করি না, বা মনে করি যে সব কিছু করুক। তো কে কে তোমরা বাড়িতে পুজো করেছো রথ উপলক্ষে, তো সবাই কমেন্ট করে জানিও কিন্তু। আর বারবার বলছি কমেন্টে, আমি জানতে পারছি না যে ব্লগগুলো কেমন লাগছে, একটু বলো, না হলে কি করে বুঝবো বলো যে কেমন কি করছি ভিডিওগুলো। তো আজকে উল্টো রথের দ্বিতীয় দিন, তো পুজো কমপ্লিট আমার ডোডো সোনার পুজো কমপ্লিট, আর প্রসাদও দিয়ে আসলাম। এবার বাকি প্রসাদ রেডি করব আমার দোকানের সবাইয়ের জন্য। তো তারপরে আবার দেখা হচ্ছে যে বিকালে কী কী করি, এখনও জানি না কি করব। তো আমি নিজেও যেতে পারি প্রসাদ নিয়ে, এমনিতেও তো যেতে হয়ই, আর না হলে আমি গোপাল বা অন্য কাউকেও যাকে দিয়েও পাঠিয়ে দেবো। তো সঙ্গে থাকো, দেখতে থেকো। এই যে প্রসাদ, তো কার কার প্রসাদ খেতে ভালো লাগে, বিশেষ করে এই যে ভোগের খিচুড়ি পায়েস, সবাই কিন্তু বলো অবশ্যই কমেন্ট করে। তো আমি একটু চটপট প্রসাদটা খেয়ে নিই, ততক্ষণে তোমরা দেখতে থাকো। তারপর আমি সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর সন্ধ্যাবেলায় সুমন যেহেতু বাড়িতে চলে এসেছিলো, তো রথটাকে তো টানার ছিল, সেটা তখন করা হয়েছিল না সন্ধ্যাবেলার জন্য। তো টিমটিমও ঘুম থেকে উঠে পড়েছিল, আর আমিও রেডি হয়ে গেছিলাম, আর আমিও সুমন একসঙ্গে বেরোবো। তো তার আগে বললাম যে রথটাকে মন্দিরে দিয়ে আর গোপালকে আবার নিজের জায়গায় বসিয়ে দিয়ে তারপরে আমরা বেরোবো। তো এখানে সোনা আর সুমন রথ টানলো, আমি আর মাও টেনেছি, নিয়ে তারপরে মন্দির পর্যন্ত এনে তারপরে সুমনকে বললাম যে তুমি তুলে দাও। তো ও এই যে নিয়ে মন্দিরে রেখে তারপরে আমরা দুজন টিমকে ওপরে দিয়ে বাজারে বেরিয়ে গেলাম। বললাম যে একটু তাড়াহুড়ো আছে, অনেক কাজ আছে, তো সেগুলো করতে হবে এক এক করে, তার জন্যই আরও বিশেষ করে মানে যা ভিড় রাস্তায়, কারণ রথের দ্বিতীয় দিন, উল্টো রথ 2 দিন পড়েছে, তো দ্বিতীয় দিনেই আরও প্রচণ্ড পরিমাণে ভিড়। তো যা হোক কাজবাজ করার পরে এই যে বাড়ি ফেরার পথে একটা বেলুন নিয়ে বাড়ি চলে গেলাম। আর এটাই ছিল আজকের ভিডিও। তো সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।